কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাতার বিছে খাবে করে সাতার বিছে খাবে করে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাতার বিছে খাবে করে সাতার বিছে খাবে করে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না ইন্তেকাল হয়ে গেল যারা এখানে পিতারা আছেন আমার বাবুরা আছেন চাচারা আছেন অনেক মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে না তাদের সন্তানদের জন্য 2 তলা 3 তলা বিল্ডিং করতে করতে সময় চলে গেল নামাজ পড়ার সুযোগ হয়নি আপনি যখন মারা যাবেন আপনার লাশটাকে কত তলায় রাখা হবে 4 তলায় না 5 তলায় আপনার লাশটা ঘরের মধ্যে উঠবে না আপনি যে বিল্ডিং তৈরি করলে এই বিল্ডিং এর উপরে আপনার লাশ উঠবে না আপনার লাশ থাকবে বাইরে উঠানে কিংবা রাস্তার উপরে ঘরে আপনাকে জায়গা দেওয়া হবে না এদিকে আপনার জানাজা হবে আপনার ছেলেগুলো তারা জায়গা জমি ভাগ করার জন্য এদিকে লোটাপুটি করবে ওদিকে আপনি জাহান্নামে গেলেন কি জান্নাতে গেলেন তাদের দেখার দরকার নেই আপনার অবস্থা কি হবে কবরে শোয়ানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো সবাই মাটি দিয়ে চলে গেল মুনকার ফারিস্তারা নেমে এলো ওঠো সারা জীবন অনেক নাফরমানি করেছো নামাজ পড়নি রোজা রাখনি ভাইয়ের হক মেরে খেয়েছো তুমি আজকের তোমার বাপের হক মেরে খেয়েছো বাপ মাকে সেবা করেনি এবার ওঠো বলো তোমার রব কে তোমার নবী কে তোমার ধর্ম কি বলো ঈমান আমল থাকলে বলতে পারবো ঈমান আমল যদি না থাকে হায় আফসোস হায় 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 আমি কিচ্ছু জানি না তোমরা আমার সামনে আসবে না দূরে সরে যাও হে মুনকার নাকির ফারিস্তারা তোমাদের দেখে বুক কেঁপে যায় খবরদার তোমরা আমার সামনে আসবে না আমি কিচ্ছু জানি না ফারিস্তারা বলবে আল্লাহ এত রিজেক্ট মাল লাগতো আল্লাহ বলবে তোরা চলে আয় মুনকার নাকির ফারিস্তারা চলে গেল আল্লাহ পাক পাঠাবে এবার কানা আর কালা ঢোক ওই 2 ফেরেশতা এসে যারা দেখতেও পায় না যারা শুনতেও পায় না উদ্দাম পাদ্দাম দুনিয়ার বুকে যেমন ডিজে বাজিয়ে পিকনিক করেছো কবরের মধ্যে ফেরেশতারা তোমাকে নিয়ে ডিজে বাজানো শুরু করে দেবে মনে রেখে দিও কবরের আযাব এত ভয়াবহ হবে তাই কবি লিখছে মসজিদেতে এলান হবে জোহরেতে জানা যা জোহরেতে জানা যা সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাতার বিছে খাবে করে সাতার বিছে খাবে করে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না আপনি মারা গেলেন মসজিদে মুয়াজ্জিন সাহেব হাঁটছে আমাদের এই গ্রামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ মুয়াজ্জিন হেঁকে দিল কত মানুষ আপনাকে দেখতে আসবে কত মানুষ আসবে দেখতে আপনার জন্য কত কান্নাকাটি করবে কিছু কিছু বদমাইশ ছেলে মেয়ে আছে যাদের জন্য আজকের বাপের এই অবস্থা বাপ মাকে দেখিনি বাপ মাকে তারা কখনোর জন্য একটা বড় সেবা যত্ন করেনি বাপ যখন মরে গেল
উপরে বসে বসে ছেলে মেয়ে সবাই বসে রয়েছে, কারো তো আর মনে অতটা এ নেই, বাপ মরে গেছে গেছে, ভালো হয়েছে জায়গা জমিগুলো তাড়াতাড়ি পেয়ে যাবো। গল্প করছে আমার বড় ভাই গেল, এই দা সারা লোকজন আসছে, নিচে যাকে একটু কাঁদ, না কাঁদলি হয়, বাপ মরে গেছে লোক খারাপ বলবে। ওরে আল্লাহ, ও মেয়ে কোথায় ছিল ওপর থেকে যেমন বাপের ওর হোমলিকে, ও আমার বাপ রে একটু বিরিয়ানি খাবে বলেছিল, একটু কি হ্যান ত্যান কলজের মাথা খাবে বলেছিল, একটু কান্না শুরু করে দিয়েছে। আহা, মনে রেখে দেয় মৃত্যু একবার আসবে। যারা মাটি দিতে যাবেন, যখন মাটি চাপা দেওয়ার আগে বাঁশ দেওয়া হয়, যখন কলার পাতা দেওয়া হয়, ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উঁকি মেরে দেখেন, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। আজকের যে ব্যক্তির মাটি আপনি দিতে গেলেন, সেই ব্যক্তির মাটি তো হয়ে গেল, পরবর্তীতে আপনার নাম্বারটা না আসে, এদিকে চিন্তা করে আল্লাহর কাছে তওবা করে আজ থেকে নামাজ কাজা করবেন না, রোজা কাজা করবেন না, আল্লাহর ইবাদত বান্দেগী করুন, বাপ মায়ের সেবা করুন, আপনি জান্নাতি হতে পারেন। শেষ কথায় কবি লিখছে দেখেন, মনে কারণে গে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সারাবার জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, সাঁতার বিছে খাবে করে, সাঁতার বিছে খাবে করে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না। আর বাড়াতে চাইছি না আমি, যদি আল্লাহ পাক আবার এই মাহফিল কবরস্থান, আপনাদের কবরস্থানটা কোথায়? পাশেই, মাশাআল্লাহ। আচ্ছা, এই গ্রামের মানুষকে আমি একটা কথা আজকে বলে যাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। এখানে আমার অনেক ভাইরা আছে, বলে এই দেখ, হ্যাঁ আমার দাদু এখনো বেঁচে আছে, আর আমি মরে যাবো, আমার দাদু মরবে, বাপ মরবে, তখন তো আমি মরবো। হ্যাঁ, আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। এমনও হতে পারে তোমার দাদু বেঁচে আছে, তুমি আর বেঁচে নেই, তুমি মরতে পারো। এই কবরস্থান সাইডে রয়েছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন, এই কবরের দিকে, মাইকটাকে বন্ধ করো, কবরস্থানের দিকে একবার তাকিয়ে আপনারা দেখবেন, যারা মাটি দিতে যায় তারা জানে এই কবর কত ভয়ানক জিনিস। কবরস্থানকে উদ্দেশ্য করে এই মাহফিল, সেই জন্য আমি একটা কবরের কথা শুনিয়ে যাই। যদি এই গজল থেকে মানুষ পরিবর্তন হয়, মানুষের মনে কবরের ভয় আসে, তাহলে এই মাহফিল দেওয়া সাকসেস হবে, এই মাহফিল আজকে সফলতা পাবে। আর যদি মানুষ পরিবর্তন না হয়, তাহলে আর কিছু করার নেই।